হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি কি গুড নাইট, না গুড নাইট বলা যাবে না। একটু বাড়ি ফিরেছি, ফ্রেশ হয়েছি, বসেছি। এইবার তো কথা হবে ধূমকেতু নিয়ে বন্ধুরা। ধূমকেতু ছাড়া এখন কি নিয়ে কথা হবে? ডে ওয়ান ওপেনিং এ ইট ইজ দ্য বিগেস্ট ওপেনিং অফ বাংলা সিনেমা বন্ধুরা। ইতিমধ্যে ইতিমধ্যে তোমাদের আপডেট দেবো, অরিজিনাল আপডেট দেবো। 290টা প্লাস শোজ আর অলমোস্ট ফুল হাউসফুল। অ্যান্ড এটা জাস্ট রাত্রির পেরোলে, মানে আর 1 ঘন্টা পেরোলে, 10টা 23 বাজে তো, রাত্রিবেলা পেরোলে সিঙ্গল স্ক্রিন, মানে যে হলগুলো অলরেডি ইয়েতে থাকে না, মানে বুক মাই শোয়ের নিরিখে থাকে না, সেইখানেও যদি সব মেলাও তাহলে 300 পার। ইয়েস, একদিনে 300 পার বন্ধুরা। এবার বাকিটা হাউস জানাক অফিসিয়ালি, আমি দেখবো, সেটা দেখা যাক সেটা কবে কি হয় না হয়, কারণ প্রচুর শোজ পেয়েছে। আমি শোজের কথা বলছি, কিন্তু হল 300টা হল হাউসফুল করেছে এটা বলছি না কিন্তু। এবং দেবদাস সর্বত্র সব জায়গায় বিভিন্ন জায়গায় পোস্ট করে দিয়েছে যে বিগেস্ট ওপেনিং অফ দ্য ইয়ার। ইয়েস, অলরেডি দেবদাস সর্বত্র সব জায়গায় পোস্ট করে দিয়েছে। আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। ভাই, আমার আইফোনটা খুলছেই না, কি মুশকিলে পড়েছি আমি। ওটা পুরো লক হয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে আর কি। ওয়েট, প্রথমত দেবদা, মানে এক তো দেবদা বিরাট বিরাট ভাবে আর কি অ্যাকচুয়ালিতে পোস্ট করেছে আর কি। ওয়েট, আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। এইটা দেখো, ধূমকেতু শো চলছে 14 আগস্ট থেকে। নবীনাতে 2টো করে শো চলবে। ধূমকেতু বৃহস্পতিবার থেকে একটা করে শো বাড়ানো হয়েছে 8টা থেকে, আর একটা প্রায় অলমোস্ট ফুল। এরকম ক্রেজ আগে দেখিনি। হল মালিকরা অ্যাডভান্স নিয়ে প্রথমে তো এটাই বলার আছে, এটা হিস্টোরিক অ্যাডভান্স। আমি আমার ক্যারিয়ারে এরকম অ্যাডভান্স বুকিং বাংলা ছবির দেখিনি, যেখানে ছবি রিলিজ হওয়ার 3 থেকে 4 দিন আগে সিঙ্গল স্ক্রিন হোক কি মাল্টিপ্লেক্স হোক, টিকিটই আর নেই বেচার জন্য। টিকিট শেষ হয়ে গেছে। আমরা মাল্টিপ্লেক্সে আমাদের সকাল 7টায় শো লাগাতে হয়েছে, সেটারও হাউসফুল হয়ে গেছে। তো এরকম অ্যাডভান্স ফার্স্ট অফ অল আমরা তো সত্যি দেখিনি কোনো বাংলা ছবিকে সকাল 7। যাই হোক, শান্তনু রায়চৌধুরী, রূপপুঞ্জ সিনেমা, কর্ণধার, এছাড়া বাড়িপুর সহজ আছে। প্রথমেই আমি দেবকে অভিনন্দন জানাই যে এত বড় প্রজেক্ট আবার এনেছে। 10 বছর একটা ছবি আটকে ছিল বাক্সে, সেই বইটা আবার নিয়ে এসেছে। আমি অভিভূত। এই যে এত ধরনের মানুষের সমর্থন ছবিটার প্রতি আমি ভাবতে পারিনি। দেবের অভিনয় দেখে তো মনে হচ্ছে যে এটাও ফাটাবে, এটাও তো আরো ব্লকবাস্টার হবে। এবং দেবের এই বইটা আমার তো মনে হয় একটা হিস্ট্রি হবে। বাংলা সিনেমা আবার একটা জায়গা ফিরে পাচ্ছে, এটার জন্য একটা দেবকে তো বিরাট বড় একটা অভিনন্দন। যাই হোক, মানে এইভাবে চলছে আর কি। এইগুলো তো বাদ দাও, এগুলো তো অলরেডি আমরা দেখিয়েই দিয়েছি, রিল র্যালি ইত্যাদি হয়েছে। যাই হোক, এইটা হচ্ছে হিউজ ক্রেজ অফ আই অ্যাম দেব অধিকারী। ঠিক আছে, আই অ্যাম দেব অধিকারী। ঠিক আছে, মানে জাস্ট আমি আর কি বলবো, মানে আমার আর কিছু বলার নেই যে কি হচ্ছে ভাই, মানে কি হচ্ছে এটা। আচ্ছা, 5 ঘন্টা আগে দাদা জানিয়েছিল যে 250+ হাউসফুলস। এটা অফিসিয়ালি শুভশ্রীদির ছবি দিয়ে আবার জানিয়েছিল, আলাদাই ব্যাপার। 250+ হাউসফুল শোজ আর কাউন্টিং, হ্যাশট্যাগ ধূমকেতু ইজ আনস্টপেবল। ডে ওয়ানের কথা জানিয়েছিল। ইতিমধ্যে প্রায় 290 করে ফেলেছে সেটা, এবং 300 পার আজকের দিনে দাঁড়িয়ে, এটা বলাই চলে। এবার একটু বুক মাই শোটা খুলে দেখাই তোমাদেরকে। ধূমকেতু কী কী জায়গায় কী কী ভালো কাজ করছে সেগুলো তোমাদেরকে একটু বলা প্রচণ্ড প্রয়োজন বন্ধুরা। ধূমকেতু অলরেডি বুক মাই শোতে খুব ভালো একটা ইন্টারেস্টেড পাচ্ছে। ইয়েস বন্ধুরা, ইন্টারেস্টেড প্রচণ্ড ভালো পাচ্ছে, এবং সরি ইন্টারেস্টেড বলছে, হায় হায়, রিভিউজ খুব ভালো পাচ্ছে আর কি। আমি তোমাদেরকে দেখাই, এটা দেখলে তোমরা বলবে যে ওয়াও, এটা তো দারুণ বিষয়। তো বুক মাই শোতে অলরেডি ইন্টারেস্টেডটা দেখাচ্ছে। ইন্টারেস্ট মানে মুভি যে রিভিউজ বা যে কী বলবো স্টার পাওয়া, মানে 10-এ 10ই পাচ্ছে। আমাকে তো ভাই বলেছে, আমি 10-এ 10ই দিয়েছি, এবং আমার মনে হয় যে সবাই সেটাই করবে। এবং ধূমকেতু ভয়ঙ্কর লেভেলে কিন্তু অলরেডি কালেকশন করাও শুরু করে দিয়েছে। অলরেডি দেখতেই পাচ্ছ যে 1000 মানুষ কিন্তু ভোট দিয়ে দিয়েছে, এবং ইতিমধ্যে 1870টা করে টিকিট সেল করছে। ইট ইজ আ হিউজ রেকর্ড, হিউজ রেকর্ড। এবং অলরেডি 1000 মানুষ কিন্তু ভোট দিয়ে দিয়েছে, এবং তার ভিতরে 8.4 রেটিং পেয়েছে আর কি ধূমকেতু। এত ভালো রেটিংস পেয়েছে, সব জায়গা থেকে খুব পজিটিভ রিভিউজ পাচ্ছে ধূমকেতু। এবং তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই যে 15ই আগস্টের রেসপন্সটা এটা বন্ধুরা। এটা হুগলির রেসপন্স খুলে দেখালাম তাও বাই দেবে, যে এটা হচ্ছে 15ই আগস্টের রেসপন্স। ঠিক আছে তো। আর সকালবেলার মর্নিং শোগুলো কিন্তু ন্যাচারালি কী হয় বাংলা ছবির ক্ষেত্রে, ওগুলোকে কিন্তু হাঁটিয়ে দেওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হাঁটানো হচ্ছে না। ইয়েস বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু হাঁটানো হচ্ছে না, ওগুলোকে রেখে দেওয়া হচ্ছে, কারণ ওগুলোও পরবর্তীকালে মানে পরের দিনও গিয়ে ওগুলোও হাউসফুল হয়ে যাচ্ছে। তো কী বলবে বলো তো, কিছু বলার আছে?
আচ্ছা, এবার তোমাদেরকে 15ই আগস্টের রেসপন্স না, এবার তোমাদেরকে 15ই আগস্টের রেসপন্স নিয়ে না হয় কালকে কথা বলবো, ডে ওয়ান বক্স অফিস নিয়েও না হয় কালকে কথা বলবো। নাইট শোয়ের রিভিউ রেসপন্স দেখো, আজকের নাইট শোয়ের রেসপন্স দেখো ভাই, গ্রিন নেই বললেই চলে। ঠিক আছে, 9টা, 10টা, 11টা, 11:15, 11:55, ভাই কি হচ্ছে এটা? 10টা 50, 10টা 45, 11টা 15, সব শো ইয়েলো কার্ড দিচ্ছে। ইয়েস বন্ধুরা, সব শো ইয়েলো কার্ড দিচ্ছে। এবং একবার রেসপন্সটা খুলে দেখো বন্ধুরা, এরম রেসপন্স বন্ধুরা, ইয়েলো কার্ড দিচ্ছে মানে এরম নয় কিন্তু যে মানে এখনো 60% টিকিট বুকিং হয়েছে বা 70%, ভাই 99% টিকিট বুকিং হয়ে গেছে। দ্যাটস দ্য ক্রেজ, দ্যাটস দ্য ক্রেজ। এটাই বোঝায় যে দেব শুভশ্রী যদি আসে এত বছর বাদে, তার কি ক্রেজ হতে পারে। আমি বারবার বলেছিলাম যে বাকি কোন ছবি কি রিভিউ পাবে, কি হবে না হবে আমি জানি না, বাট ধূমকেতু ভাই সব খেয়ে দিতে চলেছে, সব খেয়ে দিতে চলেছে, আর সেটাই হয়েছে। ডে ওয়ান বক্স অফিস কত হতে পারে চলো কালকে আমরা সেটা নিয়ে আলোচনা করবো সকালবেলা। বাট এখন তোমাদের কি মনে হচ্ছে ডে ওয়ান বক্স অফিস কত হতে পারে? অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের দিনটা খুব 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 ভালো গিয়েছে অ্যাকচুয়ালি, তো বলা চলে প্রচুর প্রচুর ক্রেজের মানে সামনে থেকেছি, এবং প্রচুর মানুষের ক্রেজ হয়তো আমি নিতে পারিনি, কালকেও প্রচুর মানুষের ক্রেজ হয়তো আমি নিতে পারবো না, কিন্তু আমার মনে হয় ভাই পশুশ্রী কালকে কলকাতার রেসপন্স নেক্সট লেভেল। কালকে পশুশ্রী অত বড় একটা সিঙ্গেল স্ক্রিন, সেইটা নাকি হাউসফুল করে দিয়েছে। তুমি দেখবে কলকাতাতে ধূমকেতু কি করছে কালকে। বন্ধুরা কালকে কলকাতাতে অলরেডি তোমাদেরকে দেখাই যে ধূমকেতু ছবিটা রীতিমতো 15ই আগস্ট কি করছে। 15ই আগস্ট রেসপন্সটা বন্ধু এরকম। বন্ধুরা কালকেও সকাল 9টায় আইনক্স হাউস সিটি হাউসফুল, ভাবা যায়? স্বপ্নে কল্পনা করা যায় এটা? বন্ধুরা এরকম রেসপন্স বন্ধুরা, এটা 15ই আগস্টের রেসপন্স বন্ধুরা, ছিটকে দিয়েছে ভাই, ছিটকে দিয়েছে। আর ইয়েলো কার্ড শুধু নয়, এ দেখো গ্রে, ভাই গ্রে হাউসফুল, এ দেখ অল টিকিট সোল্ড আউট, এদের নেই টিকিট। কি করা যায় বলো তো দেব শুভশ্রীকে নিয়ে? ধরে আবার সিনেমা বানিয়ে দিতে হবে, এদের ধরে আবার সিনেমা বানিয়ে দিতে হবে, এদেরকে ছাড়া যাবে না একসাথে। ঠিক আছে, আমার তাই মনে হয়, মানে এদেরকে আলাদা আলাদা ছাড়া যাবে না, একসাথে ধরে সিনেমা বানিয়ে দিতে হবে। ঠিক আছে, ভালো সিনেমা দরকার, আবার দেব শুভশ্রীকে একসাথে আনা দরকার আবার। ভাই একটা একটা ছবি, আমি সত্যি আজকে এটা ভাবছিলাম যে ভাই মা গানটা চলছে তখন লোকে সিটি মারছে, আর কিসমি বলছে যখন, তখন তো ছেড়েই দাও, ছেড়েই দাও ভাই, ছেড়েই দাও। ওই মোমেন্টটা তো ভাই চলবেই, চিৎকার করে গলা ফাটিয়ে দেবে, চিড়ে যাক গলা। ঠিক আছে, ছেলেপুলে এরকম করছে, মেয়েরাও তার সঙ্গে। দেবদার সাথে শুভশ্রী দিকেই মানায়, ঠিক আছে, আর কাউকে মানায় না। এই ধরনের লাইন্সও চারিদিক থেকে আসছে আর কি। খুব পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, খুব পজিটিভ রিভিউজ, প্রচণ্ড প্রচণ্ড হাউসফুলস। আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটাই হয়েছে। আর জনতার ভালো লাগছে, সব থেকে বড় কথা, জনতার থেকে বড় কিছু হতে পারে না জানো তো। জনতার ভালো লাগছে ছবিটা, ওয়ার্ক করে গেছে ভাই, ওয়ার্ক করে গেছে। ধূমকেতু 30 কোটি পার, হ্যাঁ, ওপেনিংয়ে যদি 300+ হাউসফুলস মারতে পারে, কালকে কি তাহলে 350? আর যদি সেটা হয়েও যায় তাহলে কিন্তু কি বললাম, 30 পার, বক্স অফিসে 30 পার, দেব শুভশ্রী বারবার। ইয়েস স্যার, দেবদা। আর আরও কিছু মানুষ ধূমকেতু 2 নিয়ে কথা বলছে, সেটা নিয়ে না হয় আলাদা একটা ভিডিও করবো আমি। ধূমকেতু 2 নিয়ে কিভাবে কথা হতে পারে আলাদা করে ভিডিও করবো। বাই বাই।